অবস্থাটা ভালো না। এখানে পথ অবরোধে যারা সভাপতি হয়েছেন কৃষ্ণনগর রানাঘাট রাজ্য সড়ক অবরোধ বিজেপির। রানাঘাট বিজেপির সাংগঠনিক ডাকে রানাঘাটের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে চলে এই অবরোধ। এই অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। তবে কী কারণে এই অবরোধ জানালেন বিধায়ক তথা রানাঘাট দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আজকে বর্তমান শিক্ষামন্ত্রী বর্তমানকে নিয়ে নানান কথা চলছে। বামপন্থী বন্ধুদের আমল থেকে এই 16 সাল থেকে এই চলছে। 16 সাল থেকে 2021 পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা আজকে যে 26,000 শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হয়েছে। মুখ্যমন্ত্রী 7 তারিখে ডেকেছিল তাদেরকে, খুব আশ্বাস দিয়েছে, বলেছে ভলেন্টিয়ারিকে তোমরা চেয়ে দাও, স্কুলে চলে যাও, ভলেন্টিয়ারি সার্ভিস দাও। এটা শিক্ষক শিক্ষিকারা, যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মেনে নিতে পারেনি। তাই খুব স্বাভাবিক কারণে ডিআই অফিসে ডিআইয়ের কাছে জানতে চেয়েছে যে আমরা সবেতন থাকবো নাকি ভলেন্টিয়ারি সার্ভিস দেবো। আমরা তো ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য আসিনি, পড়াশোনা শিখেছি, পরীক্ষা দিয়েছি, পাস করেছি, তারপর চাকরি পেয়েছি, 10 বছর চাকরি করলাম, এখন কিসের ভলেন্টিয়ার সার্ভিস। এই কথাটা জানতে চাওয়াতে পুলিশ বাহিনী তার উপর নির্মমভাবে পুলিশ লাঠিপেটা করল। যে পুলিশ বাহিনীকে আমরা দেখলাম তার আগের দিন কানাইনগরে নাগাসিপাড়াতে ওয়াকফ আইন পাস হয়েছে বলে রোহিঙ্গারা যেভাবে তেড়ে এলো, পুলিশ দৌড়ে পেট্রোল পাম্পের ভিতরে ঢুকিয়ে গেল। সেই পুলিশ বাহিনী ইশিয়ারা চাকরি প্রার্থী যারা, মানে চাকরিহারা যারা, তাদের উপর নির্মমভাবে লাঠি চালানো। এর বিরুদ্ধেই আমাদের এখানে আজকে পথ অবরোধ হয়েছে এবং সারা জেলা জুড়েই বিভিন্ন জায়গাতে এই অবরোধ কর্মসূচি চলবে। এখানে 1.5 ঘন্টা মতো হয়েছে। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস।